আসসালামু আলাইকুম। মিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। ছোট বড় সবাই কিন্তু এই আচার খুবই পছন্দ করে। একবার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। তাই জলপাই ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে নিন জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। এজন্য আমি এখানে হাফ কেজি জলপাই নিয়েছি। আচার তৈরি করার জন্য মশলা রেডি করে নিব। এজন্য এখানে শুকনো মরিচ ও পাঁচফোড়ন নিয়েছি, এগুলোকে তেলে গুঁড়ো করে নিব। জলপাই সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি, এর ভিতর জলপাই দিয়ে দিছি। অপেক্ষা করব জলপাই সিদ্ধ হওয়া পর্যন্ত। জলপাই সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জলপাই ফেটে গেছে, তখন বুঝবেন জলপাই সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এখন অল্প ম্যাশ করে নিব। আচার তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর ভিতর দিচ্ছি হাফ কাপ সরিষার তেল, দিচ্ছি দারচিনি ও এলাচ। 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এরপর দিচ্ছি হাফ কাপ চিনি, 1.5 চামচ লবণ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এর ভিতর দিয়েছি ম্যাশ করে রাখা জলপাই। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচ লো ফ্লেমে রাখবো, না হলে নিচ থেকে আচার পুড়ে যাবে আর আচারের স্বাদ নষ্ট হয়ে যাবে। মেশানো হয়ে গেছে, এর ভিতর শুকনো মরিচ ও পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। 15 থেকে 20 মিনিটের মতো লো ফ্লেমে আচারটাকে নেড়েচেড়ে জাল করে নিব। খেয়াল রাখবেন যাতে নিচ থেকে পুড়ে না যায়। 20 মিনিট পর কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর আমার অল্প একটু তেল লেগেছে, এর আমি অল্প তেল অ্যাড করেছি। নামানোর আগে দিচ্ছি হাফ হাফ চামচ ভিনেগার। 5 মিনিট এভাবে নেড়েচেড়ে আচারটাকে জাল করে নিব। আমার আচার হয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পারছেন। এখন আচারটাকে আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।